নমস্কার, কেমন আছেন সবাই? মনার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই সকাল 10টা মতো। ওই আগের দিন কাঁকড়া এনে রেখেছিলাম, সেগুলো ভালো করে কেটে কাটবো বলে প্রথমে আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর কাটবো বলে ঠিক করেছি, কাটা তারপর রেখে দিয়ে আবার আমি না কেটে রেখে দিয়ে ছেলেকে আগে টিউশনে ছাড়তে গেলাম। কেন আজকে রবিবার, কালকে 6 তারিখ না, কালকে থেকে ওর পরীক্ষা শুরু, প্রথমে ইউটি শুরু হচ্ছে। তো এই জন্য তাকে আগে টিউশনে ছেড়ে দিয়ে এসে কাঁকড়াগুলো ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কাঁকড়াগুলোর অবস্থা ঘি কিচ্ছু নেই, পুরো খোকলা হয়ে গেছে। কড়াইতে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসে দিয়েছি। প্রথমে কাঁকড়াগুলো ভেজে নেবো নুন হলুদ দিয়ে। তারপরে এদিকে একটু তেঁতুলের কাঠ বের করে রেখেছি। আর এই যে কাঁকড়ার যে কচি কচি যে দাঁড়গুলো আছে, ওইগুলোকে প্রথমে ভালো করে শিলে থেতো করে নিয়েছি। থেতো করে ওটাকে জল দিয়ে ছেঁকে তুলে নিয়েছি। ওর ভেতরে যে শাঁসটা থাকে না, ওই জলটা ধুয়ে ছেঁকে রেখে দিলে ওই জলটা তরকারিতে দিলে আরও তরকারি ঘন হয়। অনেকে আবার ওইগুলো তরকারিতেও দেয়, তরকারি মানে ওই কাঁকড়া ভাজার সময় ভেজে তরকারিতে দিয়েও খায়। যেটা একটু বড় বড়, এর দাঁড়গুলো খুব একটা বেশি বড় ছিল না। আর বড় দাঁড়গুলো তো এমনি তো একটু থেতো করে তাকে তো এমনি ভেজে নিয়েছি, কিন্তু কচি দাঁড়গুলোকে ওই রকম থেতো করে জল দিয়ে চটকে ধুয়ে ওটা তরকারিটা যখন যখন আবার যখন এগুলো ভেজে তুলে নেওয়া হবে, তারপর তেলে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে ওই জলটা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে না, ওই জলটা তুলে ভালো করে নাড়াচাড়া করে তারপরে তেঁতুলের কাঠ দিলে ভালো লাগে। কিন্তু বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো হিন্দিতে ব্লগ দিইনি, আজকে বাংলাতেই দিয়েছি। এই যে কড়াইতে 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিব। তারপরে ওই যে কাঁকড়ার যে দাঁড় ধোয়া জলটা আছে, দাঁড়গুলো যে থেতো করে ধুয়ে রেখেছিলাম, ওই জলটা দেব। কেননা ওইটা আগে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে তেলে দেওয়ার কারণ হচ্ছে মানে তেল 5 ফোড়ন লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা যে একটু যে নাড়াচাড়া করে ওটা দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, দিলে কাঁকড়া যে আঁশটে গন্ধটা, তখন ওই তেলের এই যে আমি যে মশলাটা যে বানিয়েছি ওটা দিলে আর ওই গন্ধটা থাকবে না, পরে দিলে কিন্তু গন্ধ করবে। প্রথমে ওই জলটা দিয়ে দিলে তারপর তেঁতুলের কাঠ দিয়ে করলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই জলটা না ওই সাইডে আছে, আমার কিন্তু না ভিডিও যখন বানিয়েছিলাম না ওটা মানে দেখাতে পারিনি তোমাদের। ওই যে জলটা দেওয়া হয়ে গেছে, ওইটা একটু ফুটে এলে তেঁতুলের কাঠটা সব দিয়ে কাঁকড়াটা দিয়ে ভালো করে ফুটিয়ে ওপর থেকে একটু চিনি ছড়িয়ে নামিয়ে দিলে হয়ে যাবে সমুদ্রের কাঁকড়ার টক ঝাল মিষ্টি। এটা একটু ফুটলে কাঁকড়াটা দিয়ে দিবে, তারপরে একটু চিনি দিয়ে দিবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কাঁকড়ার টক ঝাল মিষ্টি অবশ্যই কমেন্ট করবেন। আমার নতুন নতুন চ্যানেল পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো এখানেই। বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে আপনাদের।